হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কম্পিউটারে কাজ করি তারা মোটামুটি সবাই মাইক্রোসফট ওয়ার্ড এই শব্দটার সাথে পরিচিত। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে আজকে আমরা একটা সমস্যা নিয়ে কাজ করব। তা হচ্ছে ছবি ইনসার্ট করা, মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট করা। তো চলুন আমরা শিখি। কাজের সুবিধার্থে আমি আগে একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে রেখেছিলাম এবং তাতে কিছু লিখে রেখেছিলাম যাতে করে আমাদের কাজে সুবিধা হয়। ধরুন আমরা এই লেখার ডান পাশে কোণার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে ইনসার্ট করব। এজন্য প্রথমে আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্টের পরে পিকচার, এখানে ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করতে বলা হবে। আমি আমার ছবিটিকে ডাউনলোডে রেখেছিলাম, তাই আমি ডাউনলোডে ক্লিক করব। এরপরে আমার কাঙ্ক্ষিত ছবিটা উপরের দিকে আছে, তো আমি সেটাকে সিলেক্ট করব। এরপরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে সেই আমার ছবিটা ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসছে। কিন্তু ছবিটাতে একটা সমস্যা হচ্ছে যে ছবিটা সাইজে অনেক বড় হওয়াতে অনেকটা জায়গা দখল করে নিয়েছে, যেটা আমাদের কখনোই কাম্য নয়। সেজন্য আমি প্রথমে ছবিটাকে ছোট করে নেব। ছবিটাকে ছোট করে নেওয়ার পরেও একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ছবিটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারছি না। অর্থাৎ আমরা যে জায়গাটাতে ছবিটা ইনসার্ট করতে চেয়েছিলাম বা রাখতে চেয়েছিলাম সেখানে আমরা সেটাকে সরাতে পারছি না। এজন্য আমাদেরকে প্রথমে ছবিটিকে সিলেক্ট করে উপরের দিকে র্যাপ টেক্সট এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে আরও কয়েকটা অপশন আসবে। এর মধ্যে থেকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ টেক্সট, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ইন ফ্রন্ট অফ টেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখন ছবিটিকে আমরা যে কোনো জায়গায় সরাতে পারছি। এখন আমরা ছবিটি আমাদের প্রয়োজন মতো সাইজ করে নেব। এই কাজটি আমরা আরেকটি উপায় করতে পারি, সেটা হলো আমরা যদি ছবির উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে নিচের দিকে দেখতে পাবো র্যাপ টেক্সট এই অপশনটা আছে। র্যাপ টেক্সট অপশনের গিয়ে যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট অপশনে ক্লিক করি তাহলে আগের মতোই আমাদের এই কাজটি সম্পন্ন করা সম্ভব হবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাই।